আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম রাকিব ভাই একটা টাঙ্গাইল থেকে। তো রাকিব ভাইয়ের আবদার হচ্ছে করিম বাজার দিয়ে চা খাবো, তো সেই উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমার সাথে আছে রাব্বি এবং কে যেন সাব্বির। কোনটা ভাববির ভাই? পায়রা হইতি পায়রা বারে বারে তো আমরা রওনা হচ্ছি। তো এখন আমরা বড় ভাই টাঙ্গাইল থেকে আসছে অটোতে উঠবো রাকিব ভাইয়ের সাথে। এখন আমরা যাচ্ছি করিম বাজার। মাঝখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন অটোতে উঠতেছি। আমরা এখন থেকে পড়েছি চৌরাস্তা বাজার থেকে। আমরা প্রায় করিম বাজারের কাছাকাছি চলে আসছি। তো আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে চৌরাস্তা থেকে একটু সামনে আসলেই আমরা এরকম একটা ব্রিজ দেখতে পাবো। এই ব্রিজটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটা অনেক টার্নিং একটা ব্রিজ, তো এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অনেকাংশেই। তো এইখানে যারা আসবেন বাইক কিংবা অটো যেভাবে আসুন না কেন, অবশ্যই একটু খেয়াল করবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার আপনারা না হন। চলে আসলাম আমরা করিম বাজারে। তো এইখানে আমরা চা খাওয়ার পাশাপাশি আমরা আজকে এক ঝালমুড়ি ট্রাই করব। সিনথিয়া মাশরুম সেন্টার। তো আপনারা সবাই জানেন মাশরুম আসলে কতটুকু উপকার আমাদের জন্য। তো তারই ধারাবাহিকতায় ভাইয়ের চেষ্টায় মাশরুমের বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পাবেন। তো এটার লোকেশন হচ্ছে করিম বাজারের ঠিক উত্তর পাশে যে রাস্তাটি আছে, পাকা রাস্তা, তো তারই 20 থেকে 30 মিটার দূরেই ভাইয়ের সিনথিয়া মাশরুম সেন্টার। তো এটার ওনার হচ্ছে সাইফুল ইসলাম। সাইফুল ভাই, আমরা তারই কিছু আইটেম আছে আমরা এখানে টেস্ট করব। তো তার মধ্যে আছে হচ্ছে এখানে কী কী আইটেম আছে? আমরা এখানে মাশরুমের চপ, তো মাশরুমের ফ্রেঞ্চ ফ্রাইজ, তারপরে বড়া আছে, ডালের বড়া, ডাল সবজি, আর ঝালমুড়ি আছে, মাংস মুড়ি আছে, মাশরুমের আচার, এইগুলাই। শুধু এখানে আপনারা মাশরুমের যে খাবার আইটেমগুলো আছে শুধু তাই নয়, এখানে আপনারা চাইলে পরে এক্সট্রা মাশরুমও নিতে পারবেন। আপনারা বাসায় আপনাদের মতো আইটেম তৈরি করে খাইতে পারবেন। তো আপনারা করিম বাজারে আসলেই এখানে যোগাযোগ করলে, সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন মাশরুমের যে তাজা যে মাশরুমগুলো আছে এইগুলো। ভাই আজকে আমাদের মাশরুম খাওয়াবে, ঠিক আছে? সাইফুল ভাই এখন এখানে তৈরি করতেছে ডাল এবং সবজির বড়া। তো দেখে তো দারুণ লাগতেছে, আশা করি টেস্টটাও দারুণ হবে। তো আমরা এটা খাওয়ার জন্য ওয়েট করতেছি, 10 মিনিটের মধ্যে তৈরি হবে। তো আমরা একটু পরে এটা টেস্ট করব আর জানাবো যে কেমন হচ্ছে। আমরা এখন বসে আছি, আমরা বড়া খাবো, মাশরুমের বড়া খাবো, ঝালমুড়ি খাবো। তো দেখি কি হয়। ভাই তৈরি করতেছে, এখানে রাকিব ভাই বসে আছে। ভাই আসছে সেই টাঙ্গাইল থেকে। সেই টাঙ্গাইল অনেক দূর না? সেই টাঙ্গাইল হতে আগত এক ঝাঁক ডানা কাটা পুরা। এখানে আসার পরে পাশালে সব ছোটো ভাই বোনদের সাথে দেখা হয়ে গেল, তারাও আসলো। এখন আমরা সবাই মিলে ঝালমুড়ি খাবো। তো বড়টা চলে আসলো, সাব্বির প্রথমে শুরু করলো। তো টেস্টটা নিয়ে দেখি কেমন লাগে। পরবর্তীতে গার্লফ্রেন্ড নিয়ে আসবো। পরবর্তীতে গার্লফ্রেন্ড নিয়ে আসবো। টেস্টটা যথেষ্ট পরিমাণ ভালো, অনেকটা স্পাইসি, সাথে সস আছে।
রাকিব ভাই টেস্টটা কেমন? অনেক ভালো, মুখে দিচ্ছে কথা বলতে পারতেছি না। বিকেলবেলা সময় কাটানোর জন্য ফ্যামিলি সহ কিংবা ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা সবাই মিলে আসতে পারেন করিম বাজারে। তো দারুণ পরিবেশ, সাথে গরম গরম খাবার। এখানে ঝালমুড়ি আছে, পেঁয়াজও আছে, মাশরুমের আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। তো যে যেটাই খান না কেন, তো অনায়াসে নিঃসন্দেহে আপনারা এখানে আসতে পারেন এবং এসে এই নতুন আইটেমগুলো আপনারা টেস্ট করে যেতে পারেন। তো আমাদের নেক্সট আইটেম ঝালমুড়ি চলে আসলো। তো আমরা এখন ঝালমুড়ি টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো এর টেস্টটা কেমন। তো আমরা এখন ঝালমুড়িটা টেস্ট করতেছি। এটা হচ্ছে এখানে আছে হচ্ছে মুরগির মাংস, বুট, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো এর আগে আমি এখানে ঝালমুড়ি খাওয়ার সুযোগ হয় নাই, তো ফার্স্ট টেস্ট করতেছি। বিসমিল্লাহ। বলুন যে আমি ব্লগ করতে করতে অন্য ধরনের খাইয়ে ফেলতেছি আমার খাবার। ঝালমুড়ি এবং বড়া আমরা ট্রাই করলাম। তো এখন যাব চা খাইতে, যে বোবার চা নামে পরিচিত। আমরা সেই চা খাইতে যাব এখন, আমি এবং রাকিব ভাই, সাথে রাব্বি এবং সাব্বির তো আছে। এটাই হচ্ছে করিম বাজারের সেই বিখ্যাত মালাই চা, বোবার চা নামে পরিচিত। হচ্ছে একজন বাক প্রতিবন্ধী মানুষ, তারপরও নিজে আজকে ব্যবসা করে প্রতিষ্ঠিত, সুনাম করিয়েছেন সারা টাঙ্গাইল জেলায়। তো আমরা তারই হাতের আজকে মালাই চা খাবো। ওনাকে সবাই চিনেন, জানেন। উনি কিন্তু সম্পূর্ণ বাক প্রতিবন্ধী একজন মানুষ, কথা বলতে পারে না, কিন্তু নিজের যোগ্যতায়, নিজের সাহসে আজকে এই চার দোকানটা দাঁড়া করিয়েছে এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যাতে ওনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারে। এবং আপনারা সবাই ওনার এখানে আসবেন, চা খাবেন। করিম বাজারে সেই বিখ্যাত মালাই চাটা এখন আমরা টেস্ট করব। রাকিব ভাই অনেক আগে খাওয়া শুরু করছে, আমি ট্রাই করি এখন। এটা আপনার দাঁত নিয়ে খেতে পারবেন, অন্য কেউ খেতে পারবে না। জালমুড়িতে ঠকছি, তাই বলে কি সাথে ঠকছি না, জালমুড়ি সমান সমান দারুণ, বাদ করে যাচ্ছে। আপনারা আসতে পারেন, এখানে সুন্দর পরিবেশ। করিম বাজারের সবথেকে যে সৌন্দর্যের যে বিষয়টা, সেটা হচ্ছে বাজারের যে সৌন্দর্যটা, এটা আপনাকে অবশ্যই বিমোহিত করবে। বাজারের ভিতরে খোলামেলা, তার পাশে হচ্ছে আমার সবথেকে যে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে করিম বাজারের ঢুকতেই যে আম গাছগুলা দেখেন। আম গাছগুলো হচ্ছে একদমই ছোট ছোট, কিন্তু প্রচুর পরিমাণ আম এই গাছে। তো এটা আমার কাছে সবথেকে বেশি সুন্দর লাগছে। চা খাচ্ছি এবং আম গাছের পাশাপাশি হেঁটে হেঁটে যাচ্ছি। শুধু যে বাসাইলের মানুষ এখানে চা খেতে আসে বিষয়টা তা না, সমগ্র টাঙ্গাইল জেলার দূর দূরান্ত থেকেও এই মালাই চা খাইতে আসে বোবার চার দোকানে। এটা অত্যন্ত সুনাম কুড়িয়েছে, যার কারণে মানুষ প্রতিনিয়ত এখানে আসে বিকেলবেলা সময় কাটানোর জন্য। ভালো আছেন? এখানে মানুষ সময় কাটানোর জন্য আসে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, ফ্যামিলি মেম্বার, সবাইকে নিয়েই মানুষ এখানে আসে চা খাওয়ার জন্য। চাইলে আপনিও আসতে পারেন আপনার বন্ধুবান্ধব নিয়ে বোবা চার দোকানে চা খাইতে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। রাকিব ভাই কিন্তু
রাজুকি একটা ভাবে চা খাইতেছে। করিমবাজারের পরিবেশটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনারা চা খাবেন এবং বাজারের যে ভিউটা অত্যন্ত সুন্দর, এটা আমার কাছে সবসময় ভালো লাগে।